দর্শক, এই মুহূর্তে উত্তাল যমুনা পরিস্থিতির নিয়ন্ত্রণে ইতিমধ্যে এখানে পুলিশ, বিজিবি, র্যাবের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে যদি একটু বলার চেষ্টা করি, চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছে তারা তাদের 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এসেছিলেন এবং এখানে পুলিশের বাধার মুখে তারা অবস্থান নেন এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে 10 মিনিটের আলটিমেটাম দেন সরে যাওয়ার জন্য এবং রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু 10 মিনিট পরে যখন তারা সরে যায়নি, আমরা দেখেছি পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দেখেছি পুলিশের সাথে আন্দোলনকারী যারা রয়েছে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এক পর্যায়ে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের পাশাপাশি এখানে বিজিবি, র্যাবের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখের যে প্রবেশ গেটটি ছিল অর্থাৎ কাকরাইল মোড় থেকে তাদেরকে ধীরে ধীরে কিন্তু সামনের দিকে নিয়ে আসা হচ্ছে এবং এখনো কিন্তু বিডিআর সদস্যরা তারা অবস্থান নিয়েছে এবং পুরো পরিস্থিতি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা আন্দোলন করে আসছিলেন এবং আজকে জাতীয় জাদুঘরের সামনে থেকে তারা প্রথমে শাহবাগে আসেন এবং শাহবাগ থেকে পুলিশের বাধার মুখে অতিক্রম করে তারা চলে আসেন প্রধান উপদেষ্টার বাসভবনে এবং এখানে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। এখানে জল কামান নিক্ষেপ করা হয়, পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, টিয়ার শেল মারা হয় এবং এখানে ইতিমধ্যেই যারা এত কিছুর পরেও সরে যায়নি, তাদের দাবি আনায় অনড় ছিল, তাদেরকে পুলিশ কিন্তু ধীরে ধীরে একদিক থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। শত শত পুলিশের সদস্যরা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু একবার ডান পাশের রাস্তা, একবার বাম পাশের রাস্তা, এভাবে করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা এখনো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ তাদেরকে একদিকে ঠেলে নিয়ে এসেছেন এবং আন্দোলনকারীরা কিন্তু আবারও সামনের দিকে চলে গিয়েছেন এবং রাস্তার আরেক পাশেও কিছু আন্দোলনকারী যারা রয়েছে তারা অবস্থান নিয়েছে। পুলিশ কিন্তু বারবার তাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন এবং আমরা যদি আবারও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিছু আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু একদম এক পাশে পুলিশ রয়েছে, আরেক পাশেও পুলিশ রয়েছে, একদম মাঝখানে অবস্থান নিয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখছি একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা কিছুই বলি নাই, আমাদেরকে সিরিয়াস মোমেন্ট। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন অভিমুখে ঠিক এই জায়গাটিতে কিন্তু অবস্থান নিয়েছিল আন্দোলনকারীরা। এখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। পাশাপাশি আপনাদেরকে যদি দেখায়, এখন কিন্তু পুরো জায়গা বিজিবি যে সকল সদস্যরা রয়েছে তাদের নিয়ন্ত্রণ এবং এখানে র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশ কিন্তু দীর্ঘ সময় ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং তারা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা রাস্তার দুপাশেই কিন্তু রয়েছেন এবং এখানে একজন আহত অবস্থায় পড়ে রয়েছে। আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করি। এখনো বাংলার মাটিতে রক্ত ঝরতেছে, এখনো বাংলার মাটিতে ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম।
আবু সাইদের মতন শত শত লোক যেরকম রাস্তায় পান দিচ্ছে, এভাবে আরো বাংলাদেশে শত শত জনতা, শত শত আপনার সাধারণ মানুষ, শত শত আপনার মা বোন ইজ্জত হারা হবে রাজপথে। এই দেখেন রক্তের বন্যায় বয়ে যাচ্ছে। আবার কে বা কাহারা চালাচ্ছে? এখনো এই স্বৈরাচারী সরকারের আচরণের যারা নির্দেশনা দিচ্ছে, এটা এখনো বহাল রয়েছে। তাই সাধারণ 18 কোটি মানুষের কাছে আমাদের পানের দাবি, এখনো দেশ স্বাধীন হয় নাই। আবু সাইদ রক্ত দিয়ে এখনো দেশ স্বাধীন করতে পারে নাই। আমরা স্বাধীনতা চাই, আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা ন্যায় বিচার চাই। কে বিডিআরের পিলখানার এই ঘটনা ঘটেছে, যদি কোনো বিডিআর সদস্য হয় বা আমরা হয়ে থাকি, আমাদেরকে রাত মঞ্চে নিয়ে শুট করে মারা হোক, ফাঁসি দেওয়া হোক, আমরা এই বিচারটুকু চাই। আর আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু এখানে বৃষ্টি নেমে এসেছে এবং বৃষ্টির মধ্যেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন বিজিবি এবং পাশাপাশি র্যাবের সদস্যরা। এবং যদি দেখায় যে আন্দোলনকারীরা কিন্তু এখনো রয়েছে এবং ঠিক এই জায়গাটিতে কিছুক্ষণ আগেই কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তারা অবস্থান নিয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য এখানে পুলিশের পাশাপাশি বিজিবি র্যাবকে মোতায়েন করা হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, পাশাপাশি জল কামান দিয়ে পানি দেওয়া হয়েছে যারা আন্দোলনকারী রয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এই ছিল সর্বশেষ যমুনার সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম।